আই অ্যাম মডেল তুইন খান। আমার কথা একটু তোমরা কান পেতে শোনো। আমি আমার এই বাংলাদেশ সম্পর্কে তোমাদের কিছু কথা বলবো এবং তোমরা সেটা মানবে। আমাদের বাংলাদেশে এত সুন্দর দেশটা এখন 2025 সালে তুমি যেদিকে তাকাবা সেদিকে উন্নত আর উন্নত। আমরা বাংলাদেশ যে 1971 সালে মেলা পিছিয়ে গেছিলাম অন্য অন্য রাষ্ট্রের থেকে, কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একাধারে 16 বছর ক্ষমতা আসার পরে দেশটা অনেক উন্নত হয়েছে। শুধু শেখ হাসিনা এখন, এখানে যদি তারেক রহমানও ক্ষমতা থাকতো বা খালেদা জিয়া ক্ষমতা থাকতো, দেশ উন্নত হল। এক সরকার সরকার দেশে ক্ষমতা থাকতে হবে, আর সরকার ক্ষমতা থাকলে দেশ উন্নত হয়, তাতে যে দলেরই লোক থাক। বিশেষ করে আমি চাই যে বাংলাদেশে একজন পুরুষ ক্ষমতা থাকুক, দেশটা উন্নত করুক। পবিত্র কোরআন অনুযায়ী পুরুষ ক্ষমতা থাকতে, মহিলারা হচ্ছে ঘরের পুতুল, ঘরের বউ থাকে, এরা এরা পদ্মাশালী থাকবে। এই মহিলারা প্রধানমন্ত্রী দেশে হবে না, কখনো হতে দেবো না আমরা বাঙালিরা। যে কোরআনে নিষেধ আছে, মুসলমান আমরা। সেহেতু ডক্টর ইউনূস এখন ক্ষমতায় আছে। ডক্টর ইউনূসকে আমি খুব পছন্দ করি, তাকে সারা বিশ্ব চেনে। হাজার হলে পুরুষ মানুষ তিনি, তিনি তো উপদেষ্টা, তিনি তার দেশের প্রধানমন্ত্রী না। আমি চাই এবং তোমাদেরকে বলতে চাই যে আমাদের ইচ্ছা মতো আমরা যাকে ইচ্ছা ভোট দেবো। নির্বাচন চাই, দেশে নির্বাচন হতে একজন সরকার চাই। অবশ্যই অবশ্যই দেশের সরকার দরকার। দেশের সুন্দর একটা নির্বাচন দিক, একটা পুরুষ মানুষ, একটা ভালো মানুষ এই দেশের প্রধানমন্ত্রী আমরা বানাবো সবাই। পুরুষ মানুষ হচ্ছে বাঘা, মহিলারা কি বাঘা কথা বলছে? মহিলাদের অন্তরের ভিতর থাকে ভয়। আল্লাহ এটা তো কোরআনেই বলেছে। মহিলাদের কাজ হচ্ছে সন্তান লালন পালন করা, একটা পরিবার দেখাশোনা করা। তারা কীভাবে দেশ পরিচালনা করে বলো? এই দেশ পরিচালনা করতে পারে ডক্টর ইউনূসের মতো লোক পরিচালনা করতে পারে, একজন সাহসী পুরুষ। তাকে আমি সাধুবাদ জানাচ্ছি আমার বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে। আই লাভ ইউ জানাই। কে একজন সাহসী পুরুষ যে আমাদের দেশে এখন ক্ষমতায় আছে। আমি চাই উনি উনি থাকুক আমাদের দেশে। আর দেশটা এখনও কেবল 3 থেকে 4 মাস বা 5 মাস আমাদের দেশে তিনি ক্ষমতায় এসেছে। দেশ এখনও সুন্দর করতে 1 থেকে 2 বছর সময় লাগবে। 1-2 বছর ডক্টর ইউনূসে থাক ক্ষমতায়। আই লাভ ইউ ডক্টর ইউনূস, আই লাভ ইউ। আর আমি সবাইকে বলি, সবাই সবাই যেন একজন পুরুষ আমাদের দেশে প্রধানমন্ত্রী আনে। আর কোনো মহিলাকে দেশের প্রধানমন্ত্রী হতে দেব না আমরা। 94% মুসলমান আমার এই বাংলাদেশে। সবাই মিলে একজন ভালো মানুষকে দেশে ক্ষমতায় আনি। আর 5 ওয়াক্ত নামাজ পড়বো। যাদের কপালে নামাজ পড়তে পড়তে দাগ হয়, সত্যি সত্যি এরা জান্নাতে যাবে। এরাই প্রকৃত নবীর উম্মত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কীভাবে উম্মত? সেই হাসরের ময়দানে, এই দিন সেই কঠিন হাসরের ময়দান, সেই কঠিন হাসরের ময়দানে আমাদের দিনের নবী তার উম্মতদের কীভাবে চেনবে? এইভাবেই চেনবে। কপালে যে নামাজ পড়ি, নামাজের দাগ পরে, অজু করি, হাতের এই যে কোনো পর্যন্ত, পার গিরা পর্যন্ত, এগুলো নূরে জল 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 করবে। আর এই নূর দেখে নবীর উম্মত, নবী দেখে চেনবে। তখন আল্লাহর কাছে সুপারিশ করবে। যাকে ভালো লাগবে আল্লাহ তাকে জান্নাতে দেবে, যাকে ভালো লাগবে তাকে জান্নাতে দেবে না। আল্লাহ বলতো নবীজিকে, আমাদের বন্ধু, দোস্ত। আল্লাহর দোস্তকে নবীজি। শুধু আল্লাহর দোস্ত নবীজি না, আমরা যারা ভালো কাজ করি, তারা আল্লাহকে ভালোবাসি, যারা আল্লাহর কথা মতো চলি, কোরআন অনুযায়ী চলি, অবশ্যই অবশ্যই তারাও আল্লাহর দোস্ত। তাই দিনের নবীকে ভালোবাসতে হবে। সুন্নতেই মুখে দাড়ি রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। দাড়ি রাখা ফরজ নয়, সুন্নত। প্রথম ফরজ পালন করব, কোরআন অনুযায়ী চলব। আমি চাই যে আমার এই বাংলাদেশটা কোরআন অনুযায়ী চলুক। একটা মানুষও যখন মসজিদে আজান হয়ে যাবে, প্রতিটা দোকানপাট বন্ধ করে দেওয়া হবে। আর দিয়ে সঙ্গে সঙ্গে মসজিদে যাইতে হবে। যেখানে ইচ্ছা সেখানে নামাজ পড়বে। নামাজ ছাড়া একটা মানুষ আমার দেশে থাকতে পারবে না। এটা হবে ইসলামিক কান্ট্রি। বাংলাদেশ অবশ্যই মুসলমান কান্ট্রি। হজের পরে বিশ্ব ইজতেমা হয় কোথায়? টুঙ্গিতে। তা যেহেতু আমরা মুসলমানদের আইন অনুযায়ী এ দেশ চলবে। আমরা অন্য কোনো দেশকে ভয় পাই না।
মাত্র 7 কোটি লোক নিয়ে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে এদের স্বাধীন করেছিলাম। মায়ানমার, ভারত, তোমাদের আমরা ভয় ভয় পাই না। তোমরা আমাদের মুসলমানদের উপর ভারত থেকে অত্যাচার করবা, আমরা এখানে বসে থাকবো? বাঙালিরা, এটা বঙ্গবন্ধুর দেশ, এটা জিয়াউর রহমানের দেশ, ওলি আল্লাহর দেশ। কখনো মনের ভিতরে সব আমার যুবক ভাইয়েরা যারা আমার মতো চিরকুমার, মনের ভিতরে সাহস রাখো, কোনো দিক দিয়ে পিছপা হব না। দেশের জন্য যারা জীবন দেয় তারা যাবে জান্নাতে, তাদের কোনো বিচার হবে না। এবং ইসলামের জন্য যারা জীবন দেবে, প্রতিটা ধর্মের জন্য, যার যার ধর্মের জন্য যে যে জীবন দেবে সে জান্নাতে যাবে। এটা কার কথা? কোরআনের কথা, পবিত্র কোরআনের কথা। আজকে যদি মৌলানা দেলাওয়ার হোসেন সাঈদী বাইসে থাকতো, ডক্টর ইউনূস ক্ষমতায় থাকতে পারতো না। তিনি তার বিরুদ্ধে কথা বলতো। দেশের যে প্রধানমন্ত্রী হবে সে থাকবে সৎ, নির্ভেজাল। তার যেসব প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠান চলবে হালাল ও ইসলামী অনুযায়ী। এখন প্রতিষ্ঠানে যদি সুদ 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 ব্যবসা করে, ওটা তো চলে না। যদিও তিনি পুরুষ মানুষ, ভালো লোক, তাকে আমি পছন্দ করি, সারা বিশ্ব তাকে চেনে। আর নামটাও ইউনূস আলাইহিসসালামের, আমাদের মুসলমানদের ইউনূস আলাইহিসসালাম ছিল। মাছে তাকে গিলে খেয়ে ফেলছিল, সেও ভুল করেছিল। ভুল মানুষের জান্নাতের ভিতরে আদম হওয়া ভুল করেছে। যাই হোক, আজ থেকে শপথ গ্রহণ করি ইসলামের পথে জীবন দেব, আর ইসলামের পথে জীবন দেব। আই লাভ ইউ সারা বাংলাদেশের লোক। তোমরা আমার কথাই যারা শুনেছো, এই কথা অনুযায়ী চলো। ভোট দেবো পুরুষ মানুষদের, কোনো মহিলাদের ভোট দেবো না। আজকে থেকে শপথ গ্রহণ করি কোনো মহিলা এই দেশের প্রধানমন্ত্রী হবে না। তা সে তারেক জিয়াই হোক, যেই ক্ষমতায় আসুক, তাকে আই লাভ ইউ জানাই। আর যেই ক্ষমতায় আসুক সে যেন আমার ইসলামিক দেশ, আর ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই। যার যার ধর্ম সেটা পালন করে। যে হিন্দু ধর্ম পালন করবে, যে খ্রিস্টান ধর্ম পালন করে। শপথ গ্রহণ করি আজ থেকে, এখন থেকে শপথ গ্রহণ করি ধর্ম নিয়ে আর কখনো বাড়াবাড়ি করবো না। যার যার ধর্ম শেষে পালন করবে। আই লাভ ইউ সবাই। আমার সাথে থাকার জন্য সবাইকে আই লাভ ইউ। ভালো থেকো সবাই।